ডুয়ার্সের মেটালি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চেতালাধুরা এলাকায় বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কারের দাবিতে বিডিওর দ্বারস্থ হল এলাকাবাসী। এদিনই এলাকার বাসিন্দা মেটালির বিডিও অফিস গিয়ে লিখিত দাবিপত্র প্রদান করেন। লাগাতার বৃষ্টির জেরে এলাকায় একমাত্র যাতায়াতের রাস্তা কালভার্ট বেহাল হয়ে পড়েছে, ফলে এলাকার বাসিন্দাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। ওই এলাকায় স্কুল পড়ুয়ারাও বর্তমানে বিদ্যালয়ে যেতে পারছে না। দ্রুত ওই রাস্তা ও কালভার্ট মেরামতের দাবিতে এদিন বিডিওকে দাবি জানানো হয়। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এদিন বাসিন্দারা বিডিও অফিসে যান। পঞ্চায়েত সদস্য পবিত্র রাসাইলি সরকার বলেন, দ্রুত ওই রাস্তা ও কালভার্ট মেরামত না করা হলে বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এদিন বিডিওকে লিখিতভাবে বিষয়টিকে জানিয়েছেন বাসিন্দারা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। রাস্তাটা নিয়ে বেকারে আসছি যে রাস্তাটা এমন জায়গায় যে পৌঁছেছে, টোটো অথবা গাড়ি সাইকেল কিছু যাইতে পারতেছে না। ওটার জন্য গ্রামবাসীদের জন্য আমি সবাই আসি, যাতে যে সবার উপকার হয়, ওটার জন্য বিডিও অফিসে আসি। তো কথা হয়েছে বিডিওর সাথে? বিডিওর সাথে এখনো কথা হয় নাই, বিডিও স্যার আসবে তারপরে কথা হবে। ওটার জন্য আমি আবেদন করি যে মানুষের উপকার জন্য হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে সুমিতা রায়। এখন বৃষ্টির দিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে যে স্কুল পাড়া চেতলাধুরা, যেটা বিশেষ করে চেতলাধুরাতে এমন অবস্থা হয়েছে, রাস্তার হিম পাইপটা পড়ে গিয়ে ওখানে যখন তখন অ্যাক্সিডেন্ট হবে। ওখানে কোনো গাড়ি ঘোড়া বা একটা বাইক সাইকেল পর্যন্ত যেতে পারছে না। তো ওইটার জন্য আমরা পঞ্চায়েতে গেছিলাম। তো পঞ্চায়েতের প্রধান বললেন আমি মেনডেজ দিতে পারবো। তো এবার মেনডেজ দিয়ে শুধু তো হবে না, ওখানে মাল মাটেরিয়ালস লাগবে, যেরকম বালি লাগবে, হয়তোবা এখানে সাইডে সিমেন্ট লাগবে। সিমেন্ট না করলাম, কিন্তু বালিও লাগবে, মেন বস্তাতে ভরে বালিগুলা দিয়ে যদিও বা আটকানো যায় ওটাকে। ওটা না আটকালে তো ওই রাস্তার মধ্যে, ওই গ্রামের মধ্যে কত পুয়াতি আছে, প্রেগনেন্ট মহিলারা আছে, যখন তখন তাকে রাত বিরাতে হাসপাতালে নিয়ে যেতে হয়। অসুস্থ রুগীরা আছে ওই পাড়ার মধ্যে, ওদেরকে ওই রাস্তা দিয়েই নিয়ে যেতে হয়। তো এখন যদি ওই রাস্তা দিয়ে ছাড়া আর বিকল্প কোনো নাই। তো এবার ওই রাস্তা দিয়ে যদি ঠিক না করা যায়, না সারানো যায়, তাহলে তো খুবই বিপজ্জনক ব্যাপার। আর ওই ফাটল ধরে নিয়ে ওইখান থেকে অন্য জায়গা, অন্য রাস্তা দিয়ে জল নিকাশি দিয়ে যেখানে সেখানে জল ঢুকে যাচ্ছে। যেমন স্কুল পাড়াতে ওরকমই হয়েছে, ড্রেনটা ফেটে নিয়ে একদম পুরো ভেসে গেছে আর কি, গ্রামই ভেসে গেছে। এবার চেতলাধুরাতেও সেই সেম কন্ডিশন, কিন্তু চেতলাধুরাতে বিশেষ করে হচ্ছে রাস্তার খুবই খারাপ অবস্থা। ওইখানে মানুষ হাঁটতে পারছে না, সাইকেল একটা নিয়ে যেতে পারতেছে না, রুগীরা অনেক আছে ওখানে, ওদেরকে হাসপাতাল নেওয়ার ব্যবস্থা, রাত বিরাতে যদি কিছু হয় তাদেরকে নেওয়ার ব্যবস্থা। বিডিও অফিসে তো এসেছিলেন, কথা হলো? আমরা পঞ্চায়েতে উনি বললেন যে আমার কাছে তো সেরকম ফান্ড নেই, আমি মেনডেজ দিতে পারি, কিন্তু মেনডেজ দিয়ে শুধু তো হবে না, মাল মাটেরিয়ালস লাগবে। তো আমরা ওই জন্য বিডিওর কাছে আবেদন জানাতে এসেছি যে আমাদেরকে অতি শীঘ্রই আজকালের মধ্যে যদি এই ব্যবস্থাটা না করে, বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর এই জন্য আমরা সতর্কভাবে সব গ্রামবাসীরা মিলে নিয়ে এখানে আবেদন করতে আসছি। এটাই আমাদের। আপনার নাম? আমার নাম হচ্ছে পবিত্রী রসাইলি সরকার, আমি বিরোধী দলনেত্রী, বিজেপি।